হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে। কচুর শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কচুর শাকটা সেদ্ধও করে নিয়েছি। এর মধ্যে নিয়েছি নারকেল কোড়া 1 বাটি, আর একটা প্লেটে সব রকমের মশলা নিয়েছি যেগুলো সাধারণত লাগে। গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে নেওয়ার পর আমি তেলটা দিয়ে দিয়েছি। সেইটা আপনাদের দেখানো হয়নি, প্রথম ভিডিও বানাচ্ছি, একটু ভুল ত্রুটি হলে কিছু মনে করবেন না। তারপরে ভালো করে মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়ে, মাছের মাথাটায় নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজতে দেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তাই এরই মধ্যে সবাই বুঝে গিয়েছেন আজকে আমি কি বানাতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আমাদের বাঙালিদের ঘরে মোটামুটি সবাই এই রান্নাটা পারে, তবু আমি আমার মতন করে রান্নাটা করেছি, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তারপরে এরই মধ্যে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর নেওয়া হয়ে গিয়েছে সমস্ত মাছের মাথা ভাজাটা। তুলে নেওয়ার পর একটু কড়াইয়ে তেল দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু দিলাম কালো জিরে। আপনারা সবাই জানেন, তাও আমি বলছি, ইলিশ মাছের যে কোনো রেসিপিতে কালো জিরে দিলে খুবই ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম সমস্ত মশলাটা যা যা লাগে, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য হলুদ দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর নুনটা আমি এখন দিচ্ছি না, কারণ কচুর শাকটা সেদ্ধ করার টাইমে নুন হলুদ একটু তেঁতুল গোলা জল দিয়ে কচুর শাকটা সেদ্ধ করেছিলাম। এরপর মশলাটা কষানো হয়ে গিয়েছে, কচুর শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতেই বলছি, এবার একটু নুন দিলাম, আর কচুর শাকটা সেদ্ধ মিষ্টিও দিলাম। কচুর শাকটা সেদ্ধ টাইমে নুন হলুদ আর দিয়ে দিয়েছিলাম একটু তেঁতুলের গোলা জল, যাতে গলাটা না চলকায়। এবার নারকেল কোড়াটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার কষানোর পালা। আপনাদের তো এত তাড়াতাড়ি দেখাচ্ছি, এত তাড়াতাড়ি তো হয় না, অনেকক্ষণ সময় লেগেছে। তারপরে মাথাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম, সুন্দর করে কষিয়ে নিলাম। এবং তা কষানো হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিলাম ঘি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি আমার কচুর শাকের রেসিপি। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন,